এই পরিবারের সদস্যরা কবে ৩ বেলা পেট পুড়ে খেয়েছে তা জানা নেই কারোর। অভাবে সংসারে কখনো আধপেটা কখনো বা না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদেরকে। একবেলা ভাত পাই, আরেক বেলা পাই না। কচুর বই ডাল দিয়ে ভাত খাচ্ছি, চলে না কোনো না। ৮ জনের সংসারে নেই কোনো পুরুষ মানুষ। পেটে ভাত না জুটলে চোখের পানি ফেলা ছাড়া উপায় থাকে না আর কিছুই। যখন খাবার থাকে না সেখন তো মনের মধ্যে খুব দুঃখ যে বাচ্চা কাচ্চা এইভাবে কেমন করে খাওয়ান দাওয়ান দেই। পেটের খিদা মেটাতে কিশোর বয়সে চায়ের দোকানে কাজ নিতে হয়েছে রাব্বিকে। সকাল থেকে রাত 12টা পর্যন্ত বাসন মাজতে হয়, টেবিল মুছতে হয় ছোট এই প্রাণকে। ফজর উঠে রান্নাকে হোটেল ঠান্ডার মধ্যে না রান্নাকে খুব কষ্ট হয়। সকালে উঠে রান্নাকে আজ 12টার সময় আসা নাকে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর পকেটে আসে মাত্র 150 টাকা। দোকানে দেয় 150 করে টাকা কাঁচা চল পেলে। 16 বছর পূর্বে সালমা বেগমকে ছেড়ে অন্য জায়গায় সংসার পেতেছে তার স্বামী হানিফ আলী। তিনি এখন কোনো সম্পর্কই রাখছেন না এদের সাথে। আমি 7 জন মানুষ নিয়ে, মহিলা মানুষ 2 জন, মেয়ে আর আমি কাজ করিয়া খাই, পুরুষ মানুষ নাই। মায়ের ভাগ্য যেন পেয়েছে মেয়েরাও। 6 মেয়ের মধ্যে 4 মেয়ে স্বামীর বাড়িতে থাকলেও বাকি 2 মেয়ের মধ্যে 1 মেয়ে বিধবা, আরেক মেয়ে স্বামী পরিত্যক্তা। এই 2 মেয়ে এবং তাদের 5 সন্তানকে নিয়ে সরকারি বাঁধের পাশে আশ্রয় নিয়েছেন সালমা বেগম। এনাদের মনে হয় বাপ মা নেন, মাটা আরেকখান থেকে অন্য জায়গায় বিয়ে উঠছে, ওখানেই থাকে আর কি। এই বাড়ির যে মহিলাটা আছে ইনারও স্বামী নেই, মেয়েগুলো বিয়ে দিয়েছে, ওনারও স্বামীরা বাইরে থাকে, বুঝছেন। এখন এগুলো নিয়ে নাতিপুতি নিয়ে ওনারা যে 10 টাকা খরচা দেবে এটাও দেয় না। সালেমা বেগমের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম বাঁধের পাড় এলাকায়। তার জন্ম ও জীবন কেটেছে তিস্তা নদীর বুকে চর গতিয়াসাম গ্রামেই। পরপর 6 সন্তান মেয়ে হওয়ায় এক সময় স্বামীও তাকে ছেড়ে চলে যায়। অন্যত্র নতুন করে সংসার পাতেন। 2 মেয়েও এখন স্বামীহারা। আমার আব্বু নাই, মারা গেছে। আমার আম্মু খোঁজ খবর নেয় না, ফোন দেয় না, টাকা পাঠায় না। যে এক মেয়ের হলো 2টা বাচ্চা, আরেকটার হলো 3টা। এরা মানে একেবারেই অসহায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে নদী ভাঙনের শেষ 6 মাস ভাইয়ের বাড়িতে ছিলেন সালেমা। সেই বাড়িও নদী গর্ভে চলে যাওয়ার পর শেষ সম্বল বাপের ভিটার ভাগের 4.5 শতক জমিতে 2টি টিনের চালা তৈরি করে সেখানে 2 মেয়ে ও তাদের 5 সন্তানকে নিয়ে মানবেতর কাটছে তাদের দিন। বাড়িঘর নদীর এলাকায় আসিল, 3-4 ভাঙ্গা দিলাম। একবার ভাইয়ের বাড়ি 6 মাস আসিলাম, 6 মাস থাকে আবার বাপের সম্পত্তি 4.5 শতক মাটি পাচ্ছি, সেই বাড়িতে সেই জমিনেতে বাড়ি করে আসি। নাতি নাতনিদের স্কুলে যাওয়ার বয়স হলো আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে তাদের লেখাপড়া। এক ছেলেক দিছিলাম মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে বাইরে হচ্ছে, বই খাতা নাগে, খাবার নাগে, খরচ নাগে, এলে দিতে পারি না, তাই চলে যাচ্ছি। এদের কষ্টের কথা এলাকার প্রতিটি মানুষ জানলো সরকারিভাবে বয়স্ক ভাতা ও ভিজিটি কার্ড পাননি বলে জানান সালেমা। কোনো বয়স্ক ভাতা কি বছর কি কার্ড কিচ্ছু পাই না, খালি 2 ঈদত 9 কেজি কি 8 কেজি করে চাউল পাই, আর কিচ্ছু পাইনি। এদিকে কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই পরিবারের পাশে দাঁড়ায় তাহলে এই পরিবারের ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে পারবে, পাশাপাশি তারা 3 বেলা পেট পুড়ে খেতে পারবে বলে মনে করেন সাবেক মেম্বার মোহাম্মদ শহীদুল ইসলাম। এদের পাশে যদি কোনো হৃদয়বান ব্যক্তিরা যদি একটু পাশে আসে দাঁড়ায় তাহলে এই ফ্যামিলিটা হয়তো ওই বাচ্চা কাচ্চাগুলোর পড়াশোনার পাশাপাশি এই ফ্যামিলিটা হয়তো একটু সচ্ছলভাবে চলতে পারবে।